কাদের সিদ্দিকী এই যে আর্মি স্টেডিয়ামে যে মানুষগুলোকে মানে বন্দুকের এই যে বেয়নেট দিয়ে গুতিয়ে তারপরে মারলো, চোখ উঠিয়ে ফেললো। এটার জন্য কি তার বিচার হওয়া উচিত না? মানে সেটা তো নিশ্চয়ই, স্বাধীন দেশ, তখন তো নিশ্চয়ই। যুদ্ধ আমি চলছিল না। কাদের সিদ্দিকের রোলটা শুনেছি 15ই আগস্টের পরে। তার পার্সোনাল একটা লয়্যালটি ছিল শেখ মুজিবের প্রতি। সে নাকি ইন্ডিয়াতে ভাইগে যায় সে কিছু একটা মানে আহ, আহ, প্রতিবাদ করার চেষ্টা করছিল, প্রতিহত করার চেষ্টা করছিল, সাকসেসফুল হয় নাই। সে মানে কয়েক বছর ইন্ডিয়াতে থেকে আবার চলে আসছে। হি ইজ এ হুম। ভেরি কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার। এবং যুদ্ধের পরে রেস করছে, কি ঘটনা ঘটেছে এটা সবাই জানে, বিহারীদেরকে নিয়েছে, কি ব্যানার্জি মারছে। ইটস এ দুঃখজনক কাহিনী। না ভেরি ভেরি এটা যদি আনফর্চুনেট। স্যার ধরেন আপনাকে যদি জিজ্ঞেস করি যে আমি যা কাহিনী শুনেছি, কারণ আমি তো এগুলো চোখে দেখিনি, এগুলো কাহিনীর ছবি, যে ছবিও দেখেছি, তো কাদের যে স্টেডিয়ামে যে ঘটনা ঘটছে ইটস রেকর্ডেড ইন্টারন্যাশনাল, এভরিবডি নোজ। আমি শুনেছি কাদের সিদ্দিকী নাকি সাথে সাথে, তখনও কিন্তু মুজিবনগরের সরকার ঢাকায় আসে নাই, ইয়ে তাজউদ্দিন তখনও কলকাতায়, সে নাকি কলকাতা ছুটে গেছে। ছুটে যায়, সে মনে করেছিল যে তার বিচার টিচার হতে পারে, ওখানে যায় নাকি তাজউদ্দিন, এটা আমার কাহিনী, শোনা কাহিনী, আমি সঠিক জানি না। সে ছুটে গেছে, যায় ওনাকে বলল যে এই কাহিনী যে মানে ইয়েতে স্টেডিয়ামে যে ঘটনা ঘটেছে এটা যেন সম্মুখে না আসে, এবং এটা যেন কোনো বিচার টিচার না ঘটে, নাহলে কিন্তু আমার আন্ডারে এখনো অনেক সৈন্য সামন্ত আছে, আমি গন্ডগোল করতে পারি। চিন্তা করো তখনকার সিচুয়েশন বাংলাদেশে ফ্লুইড, এখনো কোন দিকে ঘটনার মোড় নেয় বলা মুশকিল। এই জন্যই হয়তো তাজউদ্দিন মানে হাও বলে নাই, নাও বলে নাই, কিছু না বলে নাই, ঠিক আছে আপাতত ওদিকে আমরা যাচ্ছি না, তুমি যাও। কাদের দিকে চলে আসছে। ইয়েস, তোমার কথা ঠিকই, বিচার হওয়া উচিত ছিল, কিন্তু করবেটাকে? তারপরে না শেখ মুজিব, এখনো মামলা হওয়ার সুযোগ আছে সেটা। ইয়েস, এখনো আছে যদি ইনভেস্টিগেশন ঠিক মতো করা হয়। অথচ তারপরে তো কাদের সিদ্দিকী আনুষ্ঠানিক ভাবে শেখ মুজিবের হাতে তার অস্ত্র সারেন্ডার করে স্টেডিয়ামেতে, বিরাট মানে ফ্যানফেয়ারের মাধ্যমে ওগুলা শো দেখানো, কিন্তু সব দেওয়া হয় নাই। লোকজন অনেকে এখনো আছে, এবং কাদিরিয়া বাহিনী পরে রক্ষী বাহিনীতে যোগ দেয়, এবং রক্ষী বাহিনী দেশের মধ্যে কি করেছে এটা সবাই জানে। তারপরে এবং ইয়েকে কাদের মানে কাদের সিদ্দিকীকে তোমরা জানো টাঙ্গাইলের গভর্নরও বানানো হয়েছিল বাকশালের আন্ডারে। আনফর্চুনেটলি সেটা তো আর হয়নি। তো তারপরে তারপর তোমার প্রশ্ন কি ছিল? স্যার আমি আমি ডিরেক্ট একটা প্রশ্ন করি স্যার। আমি জানি না প্রশ্নটা আপনাদের জন্য যে বিব্রতকর। কাদের সিদ্দিকের কথা বললাম, তো সে জি। ওই তার রোল ছিল যুদ্ধের সময়। পরবর্তী পর্যায়ে 25 মানে 15ই আগস্টের পরে সে ইন্ডিয়াতে ভাগে যায়, গন্ডগোল করার চেষ্টা করলো, কিন্তু কোনো ইফেক্টিভ কিছু করতে পারে নাই। তারপর দেশে চলে আসছে, এখন তো রাজনীতি করতেছে।